আঙ্কেল আমাদের একটু নেবেন না? আসসালামু আলাইকুম, শিহাব সরকারের পক্ষ থেকে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। তো আজকে আমি আসছি রমনার সেই বিখ্যাত বটমূলে। সাইনটের পক্ষ থেকে 1967 সাল থেকে প্রথম এখানে নববর্ষ পালনটা হয়। মুক্তিযুদ্ধের পর থেকে সেটা অফিসিয়ালি শুরু হয়ে যায়। মুসলিম লীগের পরাজয়ের পর যুক্তফ্রন্টের নির্বাচিত হওয়ার পর বাংলার শেরেই বাংলা একে ফজলুল হক তিনি অনুমতি দিয়েছিলেন বাংলা নববর্ষটা উদযাপন করার, কিন্তু পরবর্তীতে পাকিস্তান সরকারটা আমাদেরকে বাধা দেয়, অনেক আন্দোলন হয়, তারপরে সাইনটটা মূলত এটা চালু করে। তো পরবর্তীতে 71 স্বাধীনতার পর থেকে এটা আমরা মুক্তভাবে বাঙালিদের উৎসব পালন করে যাচ্ছি। তো সেরই ধারাবাহিকতায় 2025 সালে আবারও পালিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। তো ধন্যবাদ সবাইকে। আজকে ঘুরে দেখাবো সম্পূর্ণ কিছু। তো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং শিহাব সার্ক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঢাকায় বাংলা নববর্ষ ঠিক কীভাবে পালিত হয় সেটা সচক্ষে দেখার জন্য বন্ধুদের সাথে প্রথমবারের মতো রওনা দেই রমনা পার্কের উদ্দেশ্যে। প্রতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুটা সময় অতিবাহিত করে টিএসসি হয়ে রওনা দেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে। টিএসসিতেই দেখা মেলে ঢাকা তথা পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতেই দেখা মেলে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা এবং নৌকার আদলে তৈরি দোলনার। উদ্যানে মানুষের উপচে পড়া ভিড় ব্যতীত আর কোনো উপভোগ্য কিছু না থাকায় রওনা দেই রমনা পার্কের উদ্দেশ্যে। সামনে এগোতেই দেখতে পাই ইয়ারগানের মাধ্যমে বেলুন ফাটিয়ে লক্ষ্যভেদের খেলা। আমিও নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে 20 টাকা দিয়ে নিয়ে নেই 6 রাউন্ড গুলি। তারপর প্রতিটা বেলুনকে এক একজন ইহুদি সোলজারের মাথা ভেবে একের পর এক ফাটিয়ে দেই 6টা বেলুন। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সেই শিখা যেটা কখনো নিবে না, সবসময় জ্বলতেই থাকে। উদ্যান থেকে বের হয়েই প্রবেশ করে যাই রমনা পার্কের ভিতরে। রমনা পার্কে ঢুকতেই মনে হচ্ছিল সমগ্র ঢাকার সকল সুন্দরী রমণীরা এসে যেন জমায়েত হয়েছে এখানে। পার্কের ভিতরে মানুষের উপচে পড়া ভিড় থাকা সত্ত্বেও প্রথমবারের মতো রমনা পার্কে যাওয়ায় এই পার্কের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। নববর্ষের জন্য পার্কের ভিতরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় সবার মধ্যে এক ধরনের স্বস্তি উপলব্ধি করতে পারছিলাম। খুব বেশি ইচ্ছা ছিল রমনার বটমূলে ছায়ানট কর্তৃক আয়োজিত নববর্ষ অনুষ্ঠানটি স্বচক্ষে দেখার, কিন্তু খুব ভোরবেলা সেখানে পৌঁছানো সম্ভব না হওয়ায় সেই ইচ্ছাই থেকে যায়। তাই এত মানুষের মধ্যেও রমনার চারপাশটা ঘুরে দেখে কিছুটা সময় অতিবাহিত করে আমরা সেখান থেকে ফিরে আসি। এই ভিডিওতে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো মূলত পয়লা বৈশাখের তেমন কিছুই না। পয়লা বৈশাখে অনেক কিছুই ছিল শুরু থেকে। ঢাকায় শোভাযাত্রা ছিল, বিভিন্ন প্রতিকৃতি নিয়ে শোডাউন ছিল, যেগুলো আমি দেখাতে পারিনি, সেখানে যেতেও পারিনি। কোনো প্রকার প্ল্যান এবং স্ক্রিপ্ট ছাড়া জাস্ট কিছু র্যান্ডম ফুটেজ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং শিহাব সার্ক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যেটা আমার চ্যানেলের সাথে রিলেটেড থাকবে, ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে, কালচার নিয়ে এবং অনেক রহস্য উন্মোচনের ভিডিও নিয়ে।